ভাইরে, গর্তবাসীদের নিয়ে ট্রল করা আর এতিমের ওপর অত্যাচার করা একই কথা। তাই আজকাল গর্তবাসীদের নিয়ে ট্রল করতেও মায়া লাগে। এখন আবার অনেকেই জিজ্ঞেস করবে গর্তবাসী আবার কারা। দেখেন ভাই, যারা বছরে 12 মাসের মধ্যে 11 মাস 25 দিন গর্তে থাকে আর মাঝে মধ্যে মেসি কোনো কারণে পেনাল্টি মিস করলে গর্ত থেকে বের হয়ে লোকালয়ে এসে চিল্লাচিল্লি করে, তাদের গর্তবাসী বলে। জি ভাই, আপনি ঠিক বুঝেছেন, আমি ব্রাজিলের হলুদিয়া পাখিদের কথাই বলছি। বর্তমান ব্রাজিল দলটা এতিমের চেয়েও অসহায়। 17 বছর ধরে যেই দেশের কোনো প্লেয়ার ব্যালন ডিওর জিতে না, ফিফা বর্ষসেরা পুরস্কার জিতে না, 4 বছর ধরে আর্জেন্টিনার জালে গোল জড়াতে পারে না, 22 বছর ধরে ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠতে পারে না, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে নিজেদের মাঠে 7 আপ খায়, তারা আসলেই এতিমের চেয়েও অসহায়। একটা সময় ব্রাজিলকে শৈল্পিক দল বলা হতো, কারণ তারা ফুটবলের সৌন্দর্য বজায় রাখত। আর বর্তমান ব্রাজিল দলটা দেখলে মনে হয় কুস্তির প্লেয়ারদেরকে জোর করে ফুটবল খেলতে নামিয়ে দেওয়া হয়েছে। বল কোথায় আছে সেটা তাদের দেখার বিষয় না, তারা সামনে যাকেই পায় তাকেই উড়িয়ে দিতে চায়। আর ব্রাজিলের বিস্ময়কর বালক এন্ড্রিকের কথা আর কি বলবো, যার মাঝে কিনা ব্রাজিলিয়ান গর্তবাসীরা কিংবদন্তি পেলের প্রতিচ্ছবি খুঁজে পায়। সেই বিস্ময় বালক আজকের ম্যাচে ফুটবলের চেয়ে রেসলিং খেলেছে বেশি। আমার মনে হয় সে ফুটবল না খেলে যদি রেসলিং খেলতো তাহলে আরো বেশি উন্নতি করত। তবে আজকে ম্যাচে এন্ড্রিক অভিনেতা নেইমারের রোল ভালোভাবেই প্লে করতে পেরেছে। দুদিন আগেও আর্জেন্টিনা যখন টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে যায়, তখন ব্রাজিলের গর্তবাসীরা নানা রকম ট্রল করেছিল। অথচ আজ তারা উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে নাকের পানি চোখের পানি এক করে মাঠ ছাড়লো। চিন্তা করেন একবার, একজন খেলোয়াড় বেশি নিয়ে 19 মিনিট খেলেও 10 জনের একটা দলের সাথে যে দল গোল করতে না পারে, সে দল তো মহিলা টিমের সাথে খেলারও যোগ্যতা রাখে না। আচ্ছা ভাই, ব্রাজিল বর্তমান দলটার সাথে কি আমাদের বসুন্ধরা কিংসের একটা প্রীতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করা যায় না? যদি খেলানো যেত, আমি নিশ্চিত বলতে পারি ওরা বসুন্ধরা কিংসের সাথেও হারত। টাইব্রেকারের প্রথম 3 শটের মধ্যে 2টাই মিস করে ব্রাজিলের প্লেয়াররা, আর উরুগুয়ে প্রথম 3 শটের 3টাই গোল করে। তাদের বিশ্ব ছেড়া গোলকিপার এলিসন বেকার প্রথম 3টা শটের একটাও ধরতে পারে নাই। আর অন্যদিকে টানা 4টি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে টাইব্রেকারে দলকে টেনে তুলেছেন এমি মার্টিনেজ। বর্তমান সময়ে এমি মার্টিনেজই সর্বকালের সর্বসেরা টাইব্রেকার স্পেশালিস্ট গোলকিপার। তারপরও ব্রাজিলের গর্তবাসীদের চাপার জোর কমে না। তারা এখনো বলছে, আমাদের মূল লক্ষ্য হল 2026 বিশ্বকাপে মিশন হেক্সা পূরণ করা। কোপা তো কেবল প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ছিল। তাছাড়া আমাদের নেইমার নেই, ভিনিও এই ম্যাচ খেলতে পারেনি হলুদ কার্ড নিষেধাজ্ঞায়। এই দুইজন যদি খেলতো তাহলে আমরা উরুগুয়েকে উড়িয়ে দিতাম। ভাইরে, লজ্জাও লজ্জা পাবে গর্তবাসীদের যুক্তি শুনলে। তাছাড়া যে ভিনিকে নিয়ে তারা এত কথা বলছে, সেই ভিনি পৃথিবীর একমাত্র স্ট্রাইকার যার ন্যাশনাল গোলের থেকে হলুদ কার্ডই বেশি। তবে আজকের ব্রাজিল উরুগুয়ের ম্যাচের পর আর্জেন্টিনার সাপোর্টারদের প্রতি একটা অনুরোধ রইল, আপনার আশেপাশে থাকা ব্রাজিল ফ্যানদের সঙ্গ দিন, তাদের দিকে পানির বোতল এগিয়ে দিন, ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, ইঁদুর মারার ঔষধ, হারপিক, ঘুমের পিল জাতীয় মেডিসিন দূরে সরিয়ে রাখুন। সম্ভব হলে ডিশের সংযোগ কেটে দিন। স্মার্টফোন হাতে থাকলে এখনই সরিয়ে নিন। কোনোভাবে যাতে ফেসবুকে লগ ইন করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। কচু গাছ থেকে নিরাপদ দূরত্বে রাখুন। আর কখনো তাদের একা হতে দেবেন না, চোখে চোখে রাখুন, তাদেরও বাঁচার অধিকার আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে, 9টা কোপা আছে, শুধু একটা জিনিসই নেই, সেটা হলো লজ্জা ভাইয়া, লজ্জা।